সম্ভব হয়নি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জেনে থাকবেন যে বর্তমানে বাংলাদেশে 54 জন পিএইচডি, 4,000 অধিক মাস্টার্স এবং প্রায় 8,000 বিএসসি ডিগ্রিধারী নার্স সরকারি চাকরিতে কর্মরত আছেন, যাদের অধিকাংশের চাকরির বয়স 20 থেকে 35 বছরের অধিক। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এখন পর্যন্ত সবাই এন্ট্রি পোস্ট অর্থাৎ দশম গ্রেডে কর্মরত। অন্যদিকে সারা বাংলাদেশে নার্সিং শিক্ষা, সার্ভিস ও প্রশাসনিক পর্যায়ে প্রথম শ্রেণীর নার্স কর্মকর্তার পদ সংখ্যা মাত্র 859টি, যা এই বিশাল হাত পরিচালনার জন্য মোটেও যথেষ্ট নয়। পক্ষান্তরে পদোন্নতিযোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও উক্ত পদসমূহে প্রায় 66টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। উল্লেখিত যোগ্যতাসম্পন্ন নার্সগণ প্রশাসন ক্যাডার কর্তৃক নিয়োজিত পরিচালকগণের চেয়ে কর্মদক্ষতায় কোনো অংশে কম নয়, বরং অধিকাংশ ক্ষেত্রে অধিক যোগ্য। এতদসত্ত্বেও নার্সগণকে মহাপরিচালক ও পরিচালক পদসমূহে পদায়ন না করা অত্যন্ত অমানবিক। নার্সরা নিজ পেশায় বঞ্চনা ও বৈষম্যের শিকার। প্রিয় সুধী, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল পেশাজীবী নার্স ও মিডওয়াইফারগণকে পেশাগত লাইসেন্স প্রদান ও তাদের কাজের মান নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা কারিকুলাম প্রণয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের মান ও এই কাউন্সিল নিয়ন্ত্রণ করে থাকে। প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিশ্বের যে কোনো দেশের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের জনবল বিশ্লেষণ করলে দেখা যায় যে কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্ট্রার এবং অন্যান্য সদস্যগণ নার্সিং পেশাজীবীদের মধ্য থেকে নিয়োগ করা হয়। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে ভিন্ন পেশার প্রশাসন ক্যাডারদের পদায়ন করা হচ্ছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। এক্ষেত্রে উল্লেখ্য যে বাংলাদেশ নার্সিং কাউন্সিলের প্রতিষ্ঠাকালীন সময় থেকে 2023 সাল পর্যন্ত রেজিস্ট্রার পদে নার্সগণই সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছিল। পরবর্তীতে ইচ্ছাকৃতভাবে কাউন্সিলের রেজিস্ট্রার পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণকে পদায়ন করা হচ্ছে। এর ফলে নার্সিং পেশার টেকনিক্যাল দক্ষতা, বিষয়সহায়তা জ্ঞান এবং প্রশাসনিক কার্যক্রমে নার্সদের অংশগ্রহণ ব্যাহত হচ্ছে। নার্সদের প্রশাসনিক ও শিক্ষাগত কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, যা নার্সিং ও মিডওয়াইফারি পেশার মান উন্নয়নের অন্যতম অন্তরায়। এমত অবস্থায় নার্সিং ও মিডওয়াইফারি পেশার উন্নয়ন ত্বরান্বিত করতে হলে এই দুটি প্রতিষ্ঠানেই পেশাগত দক্ষ নেতৃত্ব এবং সঠিক প্রশাসনিক কাঠামোর কোনো বিকল্প নেই।